সকলকে স্বাগতম জানাই মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে যে কথা বলেছেন সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে। দেশে একটা বিপ্লব ঘটে গেছে, ছাত্রদের এই আন্দোলনকে আমি অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতেই এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকের ৩২ নম্বরের বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে ভালো হতো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অনেক অন্যায় কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু শেখ মুজিব তো কিছুই করেনি। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংসজ্জ ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যুগ যুগ বেঁচে থাকবেন, তার সম্মান যুগ যুগ অক্ষত থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের বিচার একদিন হবেই হবে। আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই দোষের কিছু নয়, আওয়ামী লীগ নেতাকর্মীর গায়ে হাত দিবেন না। তিনি বলেন, ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। সরকার পতনের পর দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালানো হয়েছে। এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, কাজটি মোটেও ঠিক হয়নি। শেখ হাসিনা পদত্যাগ করে যেভাবে দেশ ত্যাগ করলেন, এখন দলটির নেতাকর্মীদের কি হবে? এ বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের কিছুই হবে না। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যে বিপর্যস্ত এসেছিল, এটা তার চেয়ে বড় বিপর্যয় নয়। হ্যাঁ, কিছুটা সময় তাদের ভয় যাবে, কষ্ট যাবে, কিন্তু এটা তো একেবারে কিয়ামতের মতো হয়ে যাবে না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।